আল্লাহ বলছেন, মোহাম্মদ বলতে পারেন কি কি নিয়ে হইচই হচ্ছে, উপরে বলা বলি? হ্যাঁ বলতে পারি। ফিল কাফারাত, মানুষের পাপ মিটে যাবে কিসে তা নিয়ে বলা বলি হচ্ছে, ফেরেশতারা বলা বলি করছেন। তারা বলছেন যে সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তারা বলছেন যে পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তারা বলছেন যে সালাতের পরে বসে বসে জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এই যে সালাতের পরে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এই আরেকটু বললেন, তখন আশা বেখারিল মাতা বেখারিল, এই সময়ে মরে যাওয়া ভালো, এই সময়ে বেঁচে থাকা ভালো, এইভাবে মরে যাওয়া ভালো, এইভাবে বেঁচে থাকা ভালো, এইভাবে মরে যাওয়া ভালো, এইভাবে বেঁচে থাকা ভালো। তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। কি করলে? সুন্দর করে ওযু করলে। কি করলে? পায়ে হেঁটে মসজিদে গেলে। কি করলে? সালাতের পরে জিকির আজকার করলে। মনে থাকবে না মনে হয়? যদি নাই থাকে তো যন্ত্রপাতি তো আছেই, বা এমনি রাতের সালাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাহলে চলে আসবে। আপনাকে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়েছি পরকালমুখী করার, সুন্দর আকীদা সংশোধন করে, মানুষের বদনাম গীবত না করে, দল সংগঠন করে আরেকজনের বিরুদ্ধে না লড়ে, মস্তিষ্ক কারো ভালো আর মন্দ মাথাতে নিয়ে আসা হবে না। মন্দ মাথাতে নিয়ে আসলে বলবেন যে ও খারাপ। সারা জীবন যদি তাহাজ্জুদ এক পাল্লায় তুলে দেন, আর যে বলেছেন ও খারাপ, ওই খারাপ যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, তো খারাপ এটা এক পাল্লাটা ভারী হয়ে গেল। আপনি কেনে গেলেন ওখানে? কি দরকার আপনার? দোকানে বসে আড্ডা পিঠা, মাথায় টুপিতে ল্যাংটা মেয়ে দেখা, আর মানুষের বদনাম করা। নিজে উপার্জন করে নিজে খায়, হয় জমি চাষ করে খায়, নাহলে দিন মজুরি করে খায়, নাহলে চাকরি করে খায়, নাহলে ব্যবসা করে খায়। নিজের মতো নিজে খায়। যার দালান বাড়ি আছে, আমি খড়ের বাড়ি জানি গেলেও তো থাকতে দেবে না। তা আমি আর একজনের খামাখা দিন রাত কথা বলে বেড়াচ্ছি কেন? কি ঠেকা বাঁধলো? চাল চরিত্র এমন কেন হলো? স্বভাব এমন কেন হলো? স্বভাব কেন খারাপ? কেন স্বভাব খারাপ? স্বভাব যখন খারাপ, অভ্যাস যখন খারাপ, খারাপ, তখন ইবাদত দিয়ে কি করবেন? খাসলত কেন এমন? স্বভাব কেন এমন? অভ্যাস কেন এমন? আরেকজনের বিরুদ্ধে গেলেন কেন? জীবনে দুইটা কাজ করবেন। এক, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, বদনাম নেই। জীবনে কারো পিছনে কথা বলবো না। আমি তো দেখি আমার জীবনে এক একজন এমন বলে একবারে সুন্দর করে ধুয়ে ছেড়ে দেয়, আর একবার যখন কেউ বলে দেখি আমার মা বোনকে দিয়ে শুরু করে, তারপরে কত যে বলে। তখন বলা যখন শেষ হয়, তখন আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় আরো কিছু বলার ছিল, টাকা মনে হয় শেষ হয়ে গেছে, তা আপনি কিছু আরো বলার থাকলে বলে নেন। আমি তার কথাকে আমার জীবনে কোনোদিন মাথায় নিয়ে আসিনি, ওকে আমি হিসাবেই রাখিনি, তো আমি তার কথা মাথায় নিয়ে আসবো কেন? ও যা পারছে গালি মন্দ, তার কোন কথা 5 পয়সার প্রতিক্রিয়া আছে এটা আমি বিশ্বাসই করি না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতি লিমা মানাতা। আল্লাহ যা দিবে তা কেউ ঠেকাতে পারে না, আর যা আল্লাহ দিবে না সেটা কেউ দিতে পারে না। হাদিস তো বুখারী মুসলিম। তো তার বদনামের পিছনে পড়ে আমার কি আছে এমন? ও বলুন, আল্লাহ যেটা দিবেন সেটা কেউ ঠেকাতে পারে না, আর যেটা দিবেন না কেউ সেটা দিতে পারে না। হাদিস তো বুখারী মুসলিম। যেটা সালাতের পরে বলে। কেন যাবেন? সম্মানিত দিনী ভাই বোন, তো ওই হাদিসে বলা হলো যে মানুষের দোয়া কবুল হয় 2 সময়ে। 1, শেষ রাতে। 2, সালাতের পরে।
সলাতের পরে কথাটা বুঝাতে গিয়ে আবার দুইটা হাদিস পড়া হলো। বলছিলাম রাতের সলাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজুলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল আখিরাহ। রাতের যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, 1 ভাগ বাকি থাকে, তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। আল্লাহ নিজে আমার সাথে আর আপনার সাথে কথা বলার জন্য। এত বড় স্রষ্টা সপ্তম আকাশ থেকে নেমে এসেছেন প্রথম আকাশে শুধু আমার আর আপনার জন্য। গরু ছাগলের তো জাহান্নাম জান্নাত নেই, ওদের আর এসে কি হবে? পশু প্রাণী কুকুর শ্রীগালের তো জাহান্নাম জান্নাত নাই, বিচারের মাঠেই বিচার শেষ। তো নেমে এসে আল্লাহ বলেন, আল্লাহ কেউ আমাকে কিছু বলে কি? তোমরা কিছু বলছো আমাকে, বলো, আমি শুনবো। ফাতিহা, তোমরা কিছু চাও, চাও দিব। কেউ ক্ষমা চাও, পাপ হয়েছে ক্ষমা চাও, তো বলো আমি ক্ষমা করে দেব। তার নাম আজিজ, পরাক্রমশালী। তার নাম গফফার, বড় ক্ষমাশীল। কোন কাজ তার কাছে সহজে কঠিন নয়, সবটাই পারে। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারে। পরাক্রমশালী, তাকে কেউ ঠেকাতে পারে না। যখন আল্লাহ বলছেন ঈসা আলাইহিস সালামকে, তুমি কি মানুষকে বলেছিলে যে আমি ঈসা, আমার ইবাদত করো? যে না, তা আমি তা বলবো কেন? আমি যতদিন ছিলাম তা আপনার সামনেই ছিলাম, আর আমি চলে আসার পরে মানুষ কি করেছে সেটা তো আমি জানি না, আপনি জানেন। শোনেন, ঈসা আলাইহিস সালাম বলছেন, শোনেন, ইনতুয়াসিবুম ফাইন্নাহুম ইবাদুক। ওদের যদি শাস্তি দেন, দেন, তারা আপনার বান্দা, দিলে আমার কি আছে? আর তুমি যদি ক্ষমা করো তো তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আরে ফেরাউনকে ক্ষমা করলে কেউ বিচার করতে পারবে না? ফেরাউনকে ক্ষমা হবে কেন? এ কথা কেউ বলতে পারে না। তো এই আয়াতটা আমাদের নবী একদিন এশার সালাতের পরে শুরু করে ভোর পর্যন্ত পড়েছিলেন, একটাই আয়াত, ইনতুয়াসিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা। যদি ওদের শাস্তি দেন, দেন, আপনি আপনার দাস দিবেন, দাস দাসীর শাস্তি দিবেন, আমার কি করার আছে, দেন। ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আর যদি তুমি ওদের ক্ষমা করো তো তুমি পরাক্রমশালী, কেউ বিচার করতে পারবে না। তো বড় বড় পাপী আছে, সবকে যদি ক্ষমা করে দাও, কেউ বলতে পারবে না ক্ষমা পাবে কেন, এটা বলার ক্ষমতা কারো নেই। কেন পারে? ও প্রত্যেক রাতে শেষে নেমে আসেন আমার আপনার সাথে কথা বলার জন্য। তা আমি আর আপনি কত দুর্ভাগ্য, বোকা মানুষ, হতভাগা মানুষ। রাত 2টা পর্যন্ত গল্প করেছি, টিভি দেখেছি, তো রাত 2টায় ঘুমিয়েছি। এখন সব সকাল 6টা 7টায় উঠবে, 8টায় উঠবে, মুখখান ভ্যাংচা ভ্যাংচা থাকবে, মনে হয় এতে শয়তান পেশাব করেছে মুখে, কানে। মুখখান কেমন কেমন থাকবে, ঘিন ঘিনে, দেখতে খারাপ লাগবে মুখখান, এরকম হবে সকালে। আল্লাহ রাসূল বলছে। এসে বলেন, নেমে এসে বলেন, বলো আমি শুনবো, মানে পারে। চাও আমি দিব, মানে পারে। ক্ষমা করে দেব, মানে পারে। তো আজিজ, পারেই তো, তার নাম হলো আজিজ, পরাক্রমশালী, ঠেকাতে পারেন। তার নাম হলো কাদির, সর্বশক্তিমান। কোন পাপ নিয়ে তার চিন্তা ভাবনা নেই যে কেমনে ক্ষমা হবে। আল্লাহ বলছেন, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওতানি ও রাজাওতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। অলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী।
আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি ভাবি না তুমি কত বড় পাপী। বললেই আছে। আবার বলছেন আদমের ছেলেমেয়েরা শোনো, তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, এরপরেও যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। বিচারের মাঠে আবার আসবেন আমাদের সামনে, আবার বলবেন বিচারের মাঠে এসে বলবেন, আদমের ছেলে মেয়ে শোনো, আজকে তোমরা আকাশ আর জমিন পরিমাণ পাপ নিয়ে এসেছো, পাপ আর পাপ আদমের ছেলে মেয়ের। আমি আল্লাহ তোমাদের সামনে এসেছি, তোমার পাপ যে পরিমাণ সেই পরিমাণ ক্ষমা, যে পরিমাণ পাপ সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ সেই পরিমাণ আমার ক্ষমা, যে পরিমাণ তোমার পাপ সেই পরিমাণ আমার ক্ষমা। তোমার পাপ যত ক্ষমা তত, পাপ যত ক্ষমা তত, যদি শিরক না থাকে। এইটা হলো কঠিন। বাংলাদেশের ছেলে মেয়ে তো স্কুলে গিয়েই বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তো ওর জন্মই তো শিরক, ওর ভিত্তি শিরক, ওর চলাফেরা শিরক, ওর পড়াশোনা শিরক, যার জন্য আপনার বিদ্যাকে আমি কোনোদিন মেনে নিতে পারিনি। আপনাকে আমি কোনোদিন স্বীকৃতি দিইনি, আপনি কি মনে করেন সেটা আমি বলতে পারি না। তবে 90 সাল থেকে আপনাকে আর আপনার ছেলেকে আপনার মেয়েকে আমি হিসাবে নিয়ে আসিনি, কেননা কি বিদ্যা শেখাতে হবে সেটা তো আপনি ভাবতেই পারেননি। আপনার ছেলের মেধা ভালো, তাই ম্যাট্রিক পরীক্ষার সময় 3টে প্রাইভেট মাস্টার দিয়েছেন, আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি একটা দিয়েছেন। তা আপনি তো ভালোই কাজ করেছেন, ভালো কথা। তো বড় ডাক্তার হওয়ার পরে ও ওষুধ লেখে ওই কোম্পানি, যে কোম্পানি তাকে টাকা দিয়েছে, তো টাকাটা আপনার কি হলো? তাহলে লস হলো না? এ তো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। ওকে আপনি মানুষ করলেন কেন? আরো সারাদিন বলে প্রত্যেকদিন স্কুলে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। তো জাতি তো জাহান্নামে চলেই গেছে, কি দিয়ে বাঁচবে? শিরক মুক্ত হলে। তো জাতিকে শিরক মুক্ত করার জন্য ছেলে মানুষ করেন, জাতিকে বিদআত মুক্ত করার জন্য ছেলে মানুষ করেন, জাতিকে পরকালমুখী করার জন্য ছেলে মানুষ করেন। কি খামাখা আপনি বুঝাতে চাচ্ছেন? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু, তারা কুকুর শ্লীলের মতো, বাল মাজাল, বরং তার চেয়ে খারাপ, কুকুর শ্লীলের চেয়ে খারাপ। কিভাবে আপনার ছেলে মেয়ে এটা মেনে নিল, জাতি মেনে নিল? আরে ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। যেদিন ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। আর ঠাকুরের কথা আমার দেশে চলে? আমার ছেলে মেয়ে ঘুম থেকে উঠে বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তখন এই জাতি শিক্ষিত, ভুল হিসাব। কিছু করতে না পারলে পরকালে উঠে, ভোর রাত্রে উঠে আল্লাহকে বলেন কিভাবে তুমি ঠেকাবা পারো? তুমি যে বলছো যে আমাকে বলো, এই যে বললাম তোমাকে, ঠেকাও তুমি। এদেশের শিরক ঠেকাও, কিভাবে ঠেকাবা? ঠেকাও, সম্ভব আমার ছেলেকে দিয়ে ঠেকাও, ঠেকাও। যদি কারো ছেলেকে দিয়ে ঠেকাও, তুমি তো পারো, তোমার নাম আজিজ, তুমি তো পারো, এটা করে দাও না। এদেশের ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গিয়ে কেন বলবে যে কালিমা তোমার আকাশ, কালিমা তোমার বাতাস, কালিমার বাপের বাতাস? অবাক কথা। কি করে এই জাতি বলে যে আমি শিক্ষিত, আমি ইঞ্জিনিয়ার, আমি অমুক তুমুক, আমার ছেলে এই? খালি দেখেন না রাস্তাঘাটে, দেখেন একজন মা আর একজন মায়ের সাথে এমন গল্প করছে, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে বড় ডাক্তার, আমার ছেলে লন্ডনে থাকে, আমেরিকায় থাকে, সিটিজেন পেয়ে, যেন তার গল্প। তো সিটিজেন পেয়েছে, কি হয়েছে? এখন আমি আছি পিছে,
আর ওই ছেলে, যে ছেলে সিটিজেন পেয়েছে, ও আছে আমার আগে। তখন বাড়িতে ঢুকছে, তো বাড়ি থেকে ছেলে বের হচ্ছে, ছেলে তখন বলছে গুড মর্নিং। তো বাপু বলল গুড মর্নিং। তো এখন আমি খেতে বসে আমি আর কি বলি বলেন? আমি তখন বললাম প্রথম কথা, দেখেন বিক্রি করতে আসিনি, এদেশে টাকা ইনকাম করতে এসেছি, ধর্ম বিক্রি করতে আসিনি। বলেন এবার বাপ বেটা কয়েক কোটি গুড মর্নিং এক পাল্লায় দেন, আর আসসালামু আলাইকুম এক পাল্লায় দেন, দেখি তো কি হয়। যদি সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ মরা পর্যন্ত সবাই যদি বলে গুড মর্নিং সকালে বিকেলে, তাহলে এতে এক নেকি হবে কি? এটা কি কি বুঝাচ্ছেন আপনি ছেলে মেয়েকে? আপনিই বা কি শিখলেন, আর আপনার ছেলে মেয়ে বা কি শিখলো? মানে আমি হিসাবে আনতে পারি না। আপনাকে দেখলে ওই সময় আমি সব ভুলে গিয়ে শুধু তখন আপনার সাথেই থাকি, আমি আর তখন হিসাবে আনতে পারি না। শেষে তখন নিরুপায় হয়ে বলি যে আপনারা বাপ বেটার অবস্থা হলো এই, ওই যে পড়েছিলেন যখন মনে আছে, মনে আছে বললেই ধরা পড়বে, মাঝি চাঁদ কেন বাড়ে কমে, কেন বলতে পারি কেন বাড়ে কেন কমে, তাহলে দেখি তোর জীবন চারায় নাই মিছে। মাঝি এটা বলতে পারিস না? আমি পারি না ওগুলো। দেখি তোর জীবন আটা নাই মিছে। মাঝি এটা বলতে পারিস না? আমি ওগুলো জানি না। মাঝি দেখি তোর জীবন 12 আনাই মিছে। এই পর্যন্ত যেতেই বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। তখন মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে না রে মাঝি, না আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে বাবু এবার দেখি তোর জীবন 16 আনাই মিছে। তো বাপ বেটার জীবন 16 আনাই মিছে আপনি ধরতে পারেননি। এই জীবনে কি হবে আপনার, কি করতে পারেন জাতির? সম্মানিত দিনী ভাই বোন, ভোর রাত্রে উঠে আল্লাহকে বলেন কিছু একটা করে দিতেই হবে। ও তো শোনার জন্য নেমে এসেছেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিত, শেষ রাতে একটা সময় আছে, লা ইয়াফিকু আব্দুল মুসলিম, যে কোনো পুরুষ নারী ওই সময়ের মুখামুখি হয়, মানে ওই সময় আল্লাহকে কিছু বলে। খায়রান মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা, ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ, ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ, ইহকাল পরকালের যে কোনো কল্যাণ চাইবে আল্লাহ তাকে দিবেনি, দিবেই দিবে, দিবেই। সেই সময়টা হলো রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, সেটা ধরতে হবে। তাহলে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি রাতে ঘুমায় ওযু করে ঘুমায়, এটার একটা ভিন্ন ক্ষমতা, ভিন্ন পদ্ধতি। ওযু করে ঘুমায় ফায়াতাহরা মিনাল লাইলি, তারপর শেষ রাতে উঠে শেষ আল্লাহকে বলে, যা বলবে সেটা গ্রহণ হবে। তাহলে এটা আর একটা পদ্ধতি হলো। ঘুমানোর সময় ওই ওযু করে ঘুমাতে হবে, ডান কাতে ঘুমাতে হবে, দোয়া পড়ে ঘুমাতে হবে। এর নাম ইসলাম। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। একটা মানুষ দিয়ে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষ দিয়ে ধর্ম চলে না, পীর দিয়ে চলে না, মাযহাব দিয়ে চলে না, বুজুর্গানে দিন দিয়ে চলে না। মাত্র একটা মানুষ দিয়ে ধর্ম চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ধর্ম, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শোয়ার পদ্ধতি আছে, উঠার পদ্ধতি আছে, দোয়া আছে। রাতে যদি খারাপ স্বপ্ন দেখে তাহলে তার পদ্ধতি আছে। বাম দিকে থুতু ফেলতে হবে, শার্ট পরিবর্তন করতে হবে, উঠে উঁচু করে 2 রাকাত সালাত আদায় করতে হবে। খারাপ স্বপ্ন হলে কাউকে বলা হবে না, বলা যায়। কত নিয়ম দিয়ে ঘেরা। আর আপনি মনে করলেন ধর্ম পীর দিয়ে চলে? এটা হয়? বুজুর্গানের দিন দিয়ে চলেছি না? কি বলতে চান শেষ রাতে বলতে অভ্যাসী হতে হবে। সম্মানিত দিনী ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যখন ঘুমায় তখন শয়তান ইয়াকিদু আলা কাফিয়াতি রাসি সালাসা ওয়াকাতিন, মানুষের মাথায় শয়তান 3টে গিরা লাগায়, চুল থাকার না থাক।
পুরুষ নারী যখন ঘুমায় তখন তার মাথায় চুলে 3টে গিরা লাগায়, ওয়াজরুবু আলাইহা, আর ওই গিরার উপরে এভাবে থাবা মারে আর বলে আলাইকা লাইলুন তাবিল, লম্বা রাত ঘুমাও, লম্বা রাত ঘুমাও, লম্বা রাত ঘুমাও। ফাইনিস্তাইকাজা, কেউ যদি এখন উঠে সুমা যাকারা ইনহাল্লাত, একটা গিরা খুলে গেছে। ফাইন তাওয়াদ্দা ইনহালাত উকদা, যদি ওযু করে তা আরেকটা খুলে গেছে। ফাইন সাল্লা ইনহাল্লাত উকদা, যদি সালাত আদায় করে তাহলে আরেকটা খুলে গেছে। 3টা গিরা খুলে গেল, আমাকে কষ্ট করে খোলা লাগলো না, এমন পাওয়ার। আমি খালি উঠে সব বলেছি আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদানা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, একটা খুলে গেছে। আমি ওযু করেছি আরেকটা খুলে গেছে, আমি সালাত আদায় করেছি আরেকটা খুলে গেছে। এখন একবারে খুব সুন্দরভাবে সকাল করবে, যা বলবে সেটা গ্রহণ হবে। ওইলে এমনটা যদি না হয় তাহলে ও সকাল করবে একবারে অলস মনে, কেমন কেমন চেহারায়, ঘৃণিত চেহারায়, আঁকা বাঁকা চেহারায়, আর দেখতেই তাকে কেমন লাগবে। 7টা-8টার সময় ঘুম থেকে উঠছে, এই হলো অবস্থা। কেন? তার মুখে এবং তার কানে শয়তান পেশাব করে দিয়েছে। খুব সাবধান, কি বলতে চান শেষ রাতে বলতে শিখতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক।